চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামীমা ইসলাম। একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, অন্যদিকে দেশের প্রধান বন্দরে সেবা খাতের ট্যারিফ বৃদ্ধি, দুই নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে উদ্বেগ। চলতি বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ট্যারিফ বৃদ্ধির পরিকল্পনা করেছে, যাকে যৌক্তিক বলছে নৌপরিবহন উপদেষ্টা। তবে সামগ্রিক অর্থনীতিকে বাঁচাতে আপাতত ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান ব্যবসায়ীদের। একে আজাদের রিপোর্ট। পণ্য বা কন্টেইনারবাহী জাহাজ আসার পর সেবার বিপরীতে ট্যারিফ বা মাশুল দিয়ে থাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত জাহাজ পরিচালনাকারী কোম্পানি এবং আমদানি ও রপ্তানিকারকরা এই মাশুল দিয়ে থাকে। চলতি বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৩০ থেকে ৪০% মাশুল বৃদ্ধির পরিকল্পনা করেছে, যা এখন গেজেটের অপেক্ষায় আছে। নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করে বলেছেন, বন্দরের সেবার মান বৃদ্ধি করতে ট্যারিফ বৃদ্ধি অপরিহার্য। এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি, এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ের কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম। একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা, অন্যদিকে বন্দরের ট্যারিফ বৃদ্ধির ফলে দেশের সামগ্রিক অর্থনীতির পাশাপাশি বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানেরও বড় ধরনের প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন তারা। চট্টগ্রাম বন্দর সেবামূলক প্রতিষ্ঠান, এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান না, এবং চট্টগ্রাম বন্দরের যে আয়, সে আয় দিয়ে কিন্তু তারা কিন্তু বন্দরের বর্ধিত অংশ করেছে, আধুনিক যন্ত্রপাতি কিনেছে, তারপরেও কিন্তু তাদের কিন্তু অনেক অর্থ কিন্তু তাদের মধ্যে সঞ্চয় রয়েছে। তারপরেও কেন তারা এই সিদ্ধান্ত নিচ্ছে, আমি আসলে একটু অবাক হচ্ছি। 6 মাস আমাদের এই চাপটা, আমেরিকার শুল্ক নীতির যেটা প্রেশার, এই প্রেশারে আর বন্দর বৃদ্ধির প্রেশার দুইটা একসাথে আমরা সইতে পারবো না। অন্তত 6 মাস, আমরা 1 বছর বলেছি, 1 বছর পরে আপনারা এটি সিদ্ধান্ত নেন। আমরা যদি টিকে থাকি, এই 1 বছর যদি টিকে থাকতে পারি, তারপরে আপনারা বাড়ান। এর আগে এক বৈঠকে 10 থেকে 15% মাশুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা। তবে নমনীয় সিদ্ধান্ত না পাওয়ায় হতাশ তারা। বিশিষ্টজনেরা বলছেন, ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ব্যবসায়ীদের মতামত নিয়ে পর্যালোচনামূলক সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। দীর্ঘ ৩৯ বছর পর চট্টগ্রাম বন্দরের ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চেম্বার চলছে প্রশাসক দিয়ে। অন্যদিকে ব্যবসায়ীদের অন্যান্য যে সংগঠনগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারছে না। ফলে ব্যবসায়ীদের প্রস্তাব বা দাবিসমূহ সরকারের নিকট পৌঁছাচ্ছে না। সরকারের নীতি নির্ধারকরা সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে দাবিসমূহ বাস্তবায়ন করবেন, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর থেকে একে আজাদ, নাগরিক। সড়ক খোঁড়াখুড়ি করতে গিয়ে ওয়াসা আইন মানছে না বলে দাবি করেছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে সংস্থাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না। এ সময় মশক নিধন কার্যক্রম নিয়ে কারো অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়ে মেয়র বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় মশক নিধনের লক্ষ্যে 100 দিনের ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। এই 3 মাস 100 দিন আমরা এক নাগারে এই চিকুনগুনিয়া ডেঙ্গুর ব্যাপারে মশক ক্র্যাশ প্রোগ্রাম আমরা নিয়েছি, মশক নিধনের, এবং এই অভিযান চলতে থাকবে। এবং আমি সবাইকে চট্টগ্রামে গত 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে নগরীর বেশ কিছু নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলজট। সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 56.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, হালি শহর সহ বেশ কিছু এলাকায় পানি জমায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। বৃষ্টির কারণে সকাল থেকে অফিসগামীরা ও শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাত হচ্ছে। আজও কাল মাঝারি আকারের বৃষ্টিপাত হবে, তারপর কমার সম্ভাবনা রয়েছে। নোয়াখালী পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল অবস্থা। ভয়াবহ বন্যা ও নিম্নমানের নির্মাণ কাজের কারণে সড়কগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তিতে স্থানীয়রা। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম।
বন্যা ও জলাবদ্ধতায় 70% সড়ক ভেঙে গেছে। পৌর এলাকার হাউজিং এস্টেট, মাইজদি বাজার সহ সড়কগুলোতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। স্থানীয়দের দাবি 2024 সালের বন্যায় সড়কগুলো 3 মাস পানির নিচে ছিল। পাশাপাশি নিম্নমানের নির্মাণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে পড়ে। সাম্প্রতিক বর্ষণে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। মাসে যে বৃষ্টিতে টানা বৃষ্টির বর্ষণের কারণে যে বন্যা হয়েছে, এই বন্যাতে আমাদের রাস্তাগুলো খুবই অনুপযোগী হয়ে গেছে। আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু এই রাস্তার কোনো সংস্কার হয়নি এবং এই রাস্তা এখন ডোবায় পরিণত হয়েছে। এই রাস্তাটা বিদ্যুৎ রোড লয়ে সদর হাসপাতাল রোড লয়ে একই অবস্থা। আমরা আজকে যে নোয়াখালী পৌরসভা বা পৌর প্রশাসক কর্তৃপক্ষ কিছুটা মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য সেই সুযোগটি ওনারা করে দেননি। জলাবদ্ধতায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে স্বীকার করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আমরা আমাদের পক্ষ থেকে ভালো কাজেরই চেষ্টা করি। অনেক সময় আমাদের মানে যাদেরকে দিয়ে আমরা কাজ করাই তাদের মানসিক বা সাপ্লাই নেই, যাদের মানসিকতার কারণে কিছু পরিমাণ তো খারাপ মালামাল চলে আসে, এটা অস্বীকার করার সুযোগ নেই। সবাই দেখে, আমরা সবাই যদি ভালো মানসিকতা নিয়ে কাজ করি অবশ্যই ভালো কাজ হবে। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও জটিল হবে আশঙ্কা করে টেকসই সড়ক উন্নয়নের প্রত্যাশা করছেন পৌরসভার বাসিন্দারা। সুলতানা মরিয়ম, নাগরিক। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার পরিবারের সাথে দেখা করতে তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। দলটি কুমিল্লার দেবিদ্বারের উখারি গ্রামে মাহতাবের বাড়িতে গিয়ে তার স্বজনদের সাথে সাক্ষাৎ করে ও সমবেদনা জানায়। এ সময় তারা মাহতাবের কবর জিয়ারত করে এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ আতিক হাসান। এই সময় মাহতাবের বাবা মোহাম্মদ মিনহাজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। সকলেই জানেন যে এখানে আমাদের আসার উদ্দেশ্য, আমরা সারা দেশবাসী সহ বাংলাদেশ বিমান বাহিনী আমরা সবাই এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। তো আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান মাহতাব ভূঁইয়ার কবরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের পক্ষ থেকে। সো আমরা দোয়া করছি, সারা দেশবাসী দোয়া করছে যে আমরা যেন এই শোক থেকে কাটিয়ে উঠতে পারি। আমরা মাহতাব ভূঁইয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেজন্য আমরা দোয়া প্রার্থনা করছি। সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় তিনি 24শে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন। এই ক্যাম্পের মাধ্যমে জনসাধারণ যে সেবা পাচ্ছে তার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। জুলাই যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের এখানে জুলাই যোদ্ধারা আছেন তাদের যাদের সেবা প্রয়োজন তাদেরকে আমরা সেবা প্রয়োজন, পাশাপাশি সাধারণ মানুষ এখানে আমাদের বিভিন্ন সেখানে এসছেন তাদেরকে ওষুধও প্রদান করা হচ্ছে বিনামূল্যে এবং অন্যান্য পরীক্ষাগুলো এখানে আমরা হাসপাতালে। নোয়াখালীর হাতিয়ায় একটি বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন আরও একজন। দ্বীপ উপজেলাটির মেঘনা নদীতে মালবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা সাকিবউদ্দিন নামের এক জেলে নদীতে ডুবে মারা যায়। একই সময় আরাফাত নামের আরেক জেলে নিখোঁজ হয়। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রহমত নামের আরেক জেলেকে। নিখোঁজ জেলের সন্ধানে চলছে অভিযান। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, সরকার 17 জুলাই এক প্রজ্ঞাপনে ঘোষণা করেছে যে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না, যা প্রাথমিক শিক্ষার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে এবং বৈষম্য সৃষ্টি করবে। বলেন, দেশের প্রায় 50,000 বেসরকারি কিন্ডারগার্টেন
ও সম্মানের প্রতিষ্ঠানে প্রায় 1 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের সবার সাথে বৈষম্য হবে। রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভ বাজার এলাকায় গোল্ডেন হিল নামের হোটেল থেকে মুন্নি আক্তার নামে এক মাঝবয়সী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মুন্নি আক্তার চট্টগ্রামের পাহাড়তলীর বাসিন্দা। স্বজনরা তার নাম পরিচয় শনাক্ত করেছেন। এদিকে নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার কুতুবুদ্দিনকে আটক করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মুন্নি আক্তার নামের ওই নারী নিজেকে ঢাকার বাসিন্দা পরিচয় দিয়ে ভুয়া নামে গত 26 জুলাই হোটেলে ওঠেন। পরদিন রাত 9:30টার দিকে হোটেলের 5 নম্বর রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান কর্মচারীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুরে 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।